আজকে বাংলাদেশের একজন নাট্যকার ছিলেন, বাংলাদেশের একজন পরিচিত মুখ ছিলেন, যার নাম হচ্ছে হাসান মাহমুদ। এনার নাটক দেখে নাই এমন মানুষ বাংলাদেশে কম আছে। কোরআন হাদিসটা কেমনে মিলে যায় একটু দেখেন, একটু চিন্তা ভাবনা করেন, বোঝেন কোরআন হাদিস কেমনে মিলে যায়। হাসান মাহমুদ সাহেব তিনি উচ্চ শিক্ষিত মানুষ, তিনি অভিনয় ভালো করেন, নাটক ভালো লেখেন, তিনি একজন ভালো অভিনেতা। কিন্তু তিনি হজ করে 41 দিন পর এসে তিনি বলতেছেন, আমি অভিনয় ছেড়ে দিলাম, আমি আমার নাটক এবং সিনেমা পর্দা থেকে ফিরে আসলাম, ঘুরে আসলাম। এটাই হলো মদিনার তাজাল্লি, এটাই হলো মক্কার নূর। এই দুইটা নূর যাদের অন্তরে ঢুকবে, আল্লাহ পাক বলেন তাদের জীবনটা সচ্ছল হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, তাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين। আল্লাহ পাক তার ঘরকে ফরজ করেছেন তাওয়াফকারীদের জন্য, যারা অর্থ সম্পদ যাদের রয়েছে। আল্লাহ পাক বলেন কাবা হজ করা হলো ফরজ তাদের জন্য, যাদের পৌঁছার মতো সামর্থ্য রয়েছে। হাসান মাহমুদ সাহেবের পৌঁছার মতো অর্থ সম্পদ ছিল, যার কারণে তিনি হজ করে নিজের জীবনটাকে ধন্য করে নিয়েছে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আরো অনেক অভিনেতা রয়েছে যারা অস্বীকার করেছে, যারা কুফরি করেছে। আল্লাহ পাক বলেন বিশ্ব জগতের যিনি সৃষ্টিকর্তা তিনি তোমাদের মুখাফিক্কি নন। তার টাকা পয়সা অর্থ সম্পদ জনবল এগুলো তার কম নাই, তার প্রয়োজন নাই। হাসান মাহমুদ সাহেবের জন্য হাদিস আছে। হাসান মাহমুদ সাহেব নাটক বাদ দিয়ে, অভিনয় বাদ দিয়ে তিনি যে হজ করে 41 দিন পর মক্কা থেকে মদিনা থেকে ব্যাটারি চার্জ করে নিয়ে আসছেন, তার জন্য করোনার আয়াত রয়েছে। আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রসুল বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। নবীজি বলেন যারা হজ করলো, আল্লাহ পাক তাদেরকে হজ করে যারা দেশে ফেরত আসলো, সদ্য তাদের জীবনটা এমন হয় তারা নিজের মায়ের পেট থেকে সন্তান সকালবেলা ফজর নামাজ পড়ে জন্ম নিলে যেমন সন্তানটা নিষ্কুলুষ নিষ্পাপ পরিমুক্ত সব কিছু থেকে লিটেন ক্লিয়ার থাকে, ওই রকম আল্লাহ তাআলা যারা হজ করে তাদেরকে লিটেন ক্লিয়ার করে দেয়, যার মাধ্যমে হাসান মাহমুদ হয়েছে। আল্লাহ হাসান মাহমুদের হজ কবুল করে নেওয়ার কারণে তিনি আজকে অভিনয় জগৎ ছেড়ে দিলেন, তিনি আজকে নাটক লেখা ছেড়ে দিলেন, তিনি নাট্যকার থেকে বিদায় নিলেন চিরদিনের জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, কিছুদিন পূর্বে একজন বাবা বললেন যে আমার ছেলে নেশা করে, হুজুর একটু পানি পড়া দেন, পরামর্শ দেন কি করা যায়। আমি বললাম আমার চাইতে আরো বুজুর্গ বড় হুজুর যদি দিয়ে পানি পড়া দেন আপনার সন্তান ভালো হবে না। আপনার সন্তান ভালো হওয়ার ট্যাবলেট ইসলাম বের করেছে 2টা। টাকা থাকলে পাবনায় পাগলা গারোতে নয়, টাকা থাকলে পাঠায়া দেন মক্কা মদিনায়, টাকা না থাকলে আপনার ঘর আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে পাঠায়া দেন, ইসলামী সংগঠনগুলোর সাথে লাগায়া দেন। হতে পারে জামাত শিবির, হতে পারে তাবলিগ জামাত, হতে পারে খেলাফত আন্দোলন, হতে পারে চরমোনাই পীরের দল, যা হোক না কোন ইসলামী দলের ভিতরে ঢুকায়া দেন। এইটার ভিতরে ইন করলে আপনার সন্তানটা ভালো হবে। যেমন হাসান মাহমুদ প্রায় 40 থেকে 50 বছর পর্যন্ত তিনি অভিনয় করার পরে জীবনের শেষ প্রান্তে এসে চিন্তা করলেন হজ করব। হজ করার পরে তিনি একেবারে পরিপূর্ণ গুনাহমুক্ত জীবন নিয়ে সারাটা জীবন এখন তিনি আল্লাহর পথে ব্যয় করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাংলাদেশের এইরকম মন্ত্রী, বাংলাদেশের এমপি, বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশের
মেম্বার সহ প্রত্যেকটা উপজেলার চেয়ারম্যান সবাই যদি 17 বছর হজ করতেন, আল্লাহর জাতের কসম করে বলি হজটা যদি একেবারে খাস দিলে করতেন, অবশ্যই আল্লাহ তাআলা হজ কবুল করে নিয়ে জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে দেশের বাহিরে যাওয়া লাগতো না, তাদেরকে পালানো লাগতো না, তারা দেশেই থাকতো। কারণ এত মানুষের দেশের জায়গা হয়, তাদের জায়গা হয় না কেন? তারাও হজ করেছেন, হাসান মাহমুদও হজ করেছেন। তাদের হজগুলো মানুষ দেখানো, তাদের হজগুলো টাকা মেরে খাওয়ার পরে, তাদের হজগুলো বাজেটের পরে হয়। হাসান মাহমুদ সাহেবের মতো যাদের হজ, এই হজগুলো হয় নিজের ইনকামের টাকা দিয়ে হজ হয়। আল্লাহ তাআলা হাসান মাহমুদের হজকে কবুল করেছেন, যার কারণে কবুল হজের লক্ষণ আমি আমার জীবন থেকে এই সাবজেক্টটা, এই পথটা বাদ দিয়ে আমি নতুন করে ইসলাম মানা শুরু করে দিলাম। এটাই তো হলো ইসলাম দেখতে চাই। এটা মদিনার আলো, এটা মক্কার আলো, এটা ব্যাটারিতে ফুল চার্জ হয়েছে। আপনারা জেনে থাকবেন এটা হাদিস বা কোরআন নয়, কিতাবের ভিতরে এসেছে একজন দাদা আর নাতি, তারা দুইজন হজ করতে গিয়েছে। প্রায় 40 বছর পর্যন্ত দাদা হজ করেন, কিন্তু বৃদ্ধ বয়সে আর চলতে পারেন না, ঠিক মতো তাওয়াফ করতে পারবেন না। এই জন্য নাতিকে বলছে, নাতি পরীক্ষা শেষ, এখন তো বসা, চল না আমার সাথে একটু হজে যাই। নাতিকে নিয়ে হজে গিয়েছে, ইহরাম পরেছে না দাদা নাতি। ইহরাম পরার পরে তারা রওনা দিয়েছে। এরপরে কাবা শরীফের কাছে গিয়ে যখন তাওয়াফ করা শুরু করে দিয়েছে, দাদা নাতি পড়তেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এইভাবে দাদা ঘুরতেছে, দাদার সাথে নাতি ঘুরতেছে। একটা হাতে দাদার নাতি আর একটা হাতে নাতির ঘাড়ের উপরে হাত। এভাবে দাদা চলতেছে, বৃদ্ধ মানুষ। চলতে চলতে 6টা তাওয়াফ করেছে, 6টা ঘুরানি দিয়েছে। এরপরে সর্বশেষ কে জানে একটা গায়েবে আওয়াজ দিয়ে বলতেছে, প্রথম আওয়াজ দেয়, প্রথম একটা তাওয়াফ করেছে, প্রথম তাওয়াফের শেষে বাবে ইব্রাহিম, ইব্রাহিম দরজা মাকামে ইব্রাহিম। এই ইব্রাহিমের কাছে যখন এসে আবার নতুন করে তাওয়াফ শুরু করে দেয়, তখন কে জানে বলে লা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল হয় নাই, তোমার লা শারীকা লাক বলা কবুল হয় নাই। একবার ঘুরান দেওয়ার পরে এই কথা, দ্বিতীয় তাওয়াফ করার পরে সর্বশেষ ওই জায়গায় পৌঁছালে একই কথা। তৃতীয়বার আবার ঘুরেন দিয়েছে, আবার একই কথা। চতুর্থবার একই কথা, পঞ্চম ষষ্ঠবার একই কথা। সম্মানিত ভাইয়েরা, আবার নাতি দাদাকে বলছে, বুড়া তাড়াতাড়ি ঘাট থেকে হাত নামা, টাকা নষ্ট করলি, বাড়িতে তাড়াতাড়ি চল, লা লাব্বাইক বলতেছে, তার মানে তোর লাব্বাইক কবুল হয় না উপরে। নাতিকে দাদা বলতেছে, কতবার শুনলি রে নাতি? বলে, আমি 1 নয় 2 নয় 6 বার আমি শুনেছি লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। দাদা বলতেছে, নাতি রে, একটা বার আসলে মাত্র 6 বার শুনলি, আমি বিগত 40 বছর পর্যন্ত শুনতেছি, তারপরও আমি আসি। এই নাতি ধাক্কা দিয়া বলছে, কেন আসিস বুড়া তুই? টাকাগুলো কেন নষ্ট করলি? নাতিকে জড়ায় ধরে এই বৃদ্ধ দাদা বলতেছে, এই দরবার ছাড়া যে মুসলমান আর কোন দরবার নাই। হাসান মাহমুদ বুঝতে পেরেছে ওই দরবার ছাড়া, ওই আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। দাদাকে নাতি বলতেছে, দাদা গো, কি করতে পারে? তাহলে তুমি 40 বছর ঘুরেছো। দাদা বলতেছে, চল না আর একটা বার ঘুরে নি দেই, এইবার শেষ তাওয়াফটা আমাদের হয়ে যাবে। শেষ তাওয়াফ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাত লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এই কথা বলে এই তালবিয়াত পাঠ করতেছে আর ঘুরতেছে। সর্বশেষ মাকাম ইব্রাহিমের কাছে যখন আসছে, তখন কে যেন গায়েব আওয়াজ দিয়া বলছে, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। এ বান্দা, তোর তাওয়াফ আমি কবুল করে নিলাম,
বিগত 40 বছরে তাওয়াফ কবুল করেছে, এই বছরে তাওয়াফ কবুল করেছে শুধুমাত্র একটি কথার কারণে। তুমি যে তোমার নাতিকে বললা আমি আল্লাহ ছাড়া আর তোমার কেউ নাই, আমি মালিক ছাড়া আর তোমার কোনো মালিক নাই, যার কারণে আমি আল্লাহ পাক এই কথাটাতে এত পরিমাণ খুশি হয়েছি। আমি আল্লাহ তোমার তাওয়াফ কবুল করলাম, শুধু আজকের টানা বিগত 40 বছরের সব তাওয়াফ কবুল করে নিয়েছি। আমার ভাইয়েরা, কার টাকা কিভাবে ইনকাম হয় এইটা দেখার দরকার নাই। দেখবেন শুধু সে কতটুকু আল্লাহকে ভালোবেসে তওবা করলো, কতটুকু ভালোবেসে আল্লাহকে তওবা করে, খাস দিলে তওবা করে নিজেকে ভালো করার চেষ্টা করে। নবীজি বলেন আল্লাহ পাক যারা তওবা করে তাদেরকে পছন্দ করে। আল্লাহ পাক যদি বান্দারা গুনাহ না করতো তাহলে দুনিয়া ধ্বংস করত। মানুষ গুনাহ করবে, ক্ষমা চাবে, আবার গুনাহ করবে, আবার ক্ষমা চাবে, এটাই হলো বান্দার সৌন্দর্য। সর্বশেষ খাস দিলে তওবা করে বান্দা ভালো হয়ে যাবে। আপনি জিনা করেন, আপনি মিথ্যা কথা বলেন, আপনি সুদ খান, যা করেন না কেন তওবা করেন, আল্লাহর কাছে খাস দিন, আল্লাহ পাক আপনার তওবা কবুল করে নিবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেছেন রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব, আমি গফুরুর রহিম। তাই আপনি আসুন আল্লাহর কাছে ক্ষমা চান, সকল অপরাধ ক্ষমা করে দেওয়ার মালিক হলো আমার আল্লাহ।